বাংলায় 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হলো নীল ষষ্ঠী বা নীলের পুজো। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনায় মেতে ওঠে বাংলার মায়েরা। সঙ্গে পালন করে নীলের উপোস, নীল ষষ্ঠীর ব্রত। বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীলের পুজোয়। এই দিনে দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলোতে ভিড় জমান ভক্তেরা। বাংলার প্রায় সমস্ত জায়গাতেই এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধেবেলায় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয়, তাহলেও এদিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়ে থাকে। কিন্তু জানেন কি, নীল ষষ্ঠী উপবাসের পেছনে কোন কাহিনী লুকিয়ে আছে, আর কিভাবেই বা এই ব্রতের প্রচলন হলো? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর থাকছে আমার আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী মা ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হলো এমনই কয়েকটি ষষ্ঠী ব্রত। কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, বরং সন্তানের মঙ্গল কামনার্থে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। ভগবান শিবের অপর নাম হলো নীলকণ্ঠ। নীল ষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানান কাহিনী শোনা যায়। নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর সঙ্গে শিবের বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়েছিল এই দিনে। শোনা যায়, দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর মা সতী নীলোধ্বজ রাজার গৃহে জন্ম নিয়েছিলেন। রাজা তাকে নিজের মেয়ের মতোই লালন পালন করে ভগবান শিবের সঙ্গে বিবাহ দেন, কিন্তু বাসর ঘরে তিনি মৃত্যুবরণ করেন। তাই দেখে শোকে রাজা আর রানী প্রাণ বিসর্জন দিয়েছিলেন। অনেকেই মনে করেন নীলের পুজো হলো শিব ও নীলাবতীর বিবাহের দিন। নীল ষষ্ঠীর পরের দিন পালন হয় চৈত্র সংক্রান্তি। এই দিনে বাংলা জুড়ে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। নীল ষষ্ঠীর আগের দিনে গাজন হয় গ্রাম বাংলায়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার রীতি আছে। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও এক কাহিনী। পুরাণকালে এক বামুন বামুনি অতি ভক্তি সহকারে নানান ব্রত পুজো আর্চা পালন করত, তবুও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এমনভাবেই দিন কাটানোর পর হঠাৎই একদিন কাশীর গঙ্গার ঘাটে বসে তারা দুজনেই এই নিয়ে দুঃখ করছিলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ির বেশ ধারণ করে এসে তাদের জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠীর উপোস করেছিস কখনো? বামুনি উত্তরে জানায়, তারা এই উপবাসের কথা শোনেনি কখনো। মা ষষ্ঠী তখন তাদের চৈত্র মাসে উপবাস পালন করে নীলের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে বিধিসম্মতভাবে পুজো করে উপবাস ভাঙার পরামর্শ দেন। এই দিনকে বলা হয় নীল ষষ্ঠী। ছেলে মেয়েদের সুখের জন্য এই ব্রত পালন করে থাকেন মায়েরা। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান। এরপর বামুন ও বামুনি ভক্তি সহকারে নীল ষষ্ঠীর পুজো করে। এরপর থেকে তাদের আর ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি এবং তারা সুস্থ সবলভাবে বেঁচে থাকে। আর এভাবেই শুরু হয়ে যায় নীল ষষ্ঠীর ব্রত। নীলের পুজো করতে এদিন শিব মন্দিরগুলিতে মহিলা ভক্তদের ঢল নামে। আবার অনেকে বাড়িতে এদিনে মহাদেবের পুজো করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। কথায় বলে, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। অর্থাৎ সন্ধেবেলা মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে তারপরে জল খেয়ে নীল পুজোর উপবাস ভঙ্গ করতে হয়। মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। বলা হয়ে থাকে, মহাদেব কেবলমাত্র একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন। নীলের পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে প্রসন্ন হন শিবশঙ্কর। নীলের পুজোয় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হয়। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু, চিনি। এর সঙ্গে কিছুটা পরিমাণে কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও গঙ্গা জল, আকন্দ ফুল, ধুতরা ফুল, নীল অপরাজিতা ও কাঁচা আম বোটা সমেত দিয়ে মহাদেবের পুজো করা হয়। গ্রাম বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরি করে
মহাদেবের আরাধনা করা হয়। নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে খেজুর দিয়ে আবরণ তৈরি করতে হয়। মূর্তির চারপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। আবার কোথাও কোথাও মাটির মূর্তির পরিবর্তে মাটির ঢিবি তৈরি করে সেখানেই ফুল বেল পাতা দিয়ে পুজো করেন মহিলারা। এর সঙ্গে গাওয়া হয় পালা গান বা নীলের গান। এই দিন বাড়ির মহিলারা সারাদিন উপোস করে বিকেলে পুজো দিয়ে তবেই উপবাস ভঙ্গ করেন। 2026 সালের বাংলার 1432 সনের নীল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালের বাংলার 1432 বঙ্গাব্দের নীল ষষ্ঠী পড়েছে আগামী 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র 1432 সোমবারে। 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দের নীল ষষ্ঠী ব্রতের নীলের ঘরে বাতি দেওয়ার সবচাইতে শুভ সময় হলো সন্ধে 5:02 পর থেকে সন্ধে 7:15 পর্যন্ত। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, 2026 সালের নীল ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।